আকীদার কথা বলতে গিয়ে পরবর্তীতে আসেনি। চারটি ফেরকা তৈরি হওয়ার পরে তৈরি হলো সুফিবাদ। এই সুফিবাদের আকীদা বাংলাদেশে সবার মধ্যেই রয়েছে। আশ্চর্য হবেন আপনি, মানসুর বায়েজিদ বোস্তামি বলছে যে তালাবতুল্লাহ সিত্তিনা সানাতান, আমি আল্লাহকে খুঁজছিলাম 60 বছর যাবত, ফাইদা হুয়া আনা, দেখে আমি আল্লাহ। আরেকটি কথা পেয়ে আমি আশ্চর্য হয়েছি, এই যারা সুফিবাদে বিশ্বাসী তারা নবী রাসূলদের চেয়ে আউলিয়াদেরকে বেশি মর্যাদার মনে করে। দলিল নকশবন্দিয়া খুলুন 62 পৃষ্ঠা, বায়েজিদ বোস্তামি বলছে আশ্চর্য একটি ব্যাপার, বলছে লিওয়াই আরফাউ মিন লিয়াই মুহাম্মদ, আরে মুহাম্মাদের আদর্শ হচ্ছে আমার আদর্শের সবচেয়ে বড় মর্যাদাবান। নাউযুবিল্লাহ। আমি একটু ধরিয়ে দিই, শুধু আশ্চর্য হই, মাঝে মাঝে একটু সম্মানজনক কথা বললাম। ইসহাক সাহেব, চরমনার পীর সাহেব, তিনি তার রচনাবলী আশেক মাসুক এই শিরোনামে রচনাবলী 2-41 পৃষ্ঠা মানসুর হাল্লাজ বায়েজিদ বোস্তামি তুলে ধরে তিনি তার কিতাবের মধ্যে কেন তার আকীদা পেশ করলেন আমরা আজও বুঝে আসে না। এটা এই যুগে, এই জন্য বলছি চিশতিয়া, মুজাদ্দিদা, নকশবন্দিয়া, কাদারিয়া, তাবলীগ জামাতের আকীদাটা কি? তার মূল পীর হলেন ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। দেখেন জিয়াউল হক বইয়ের 27-28 পৃষ্ঠা লিখছেন, তুমি আল্লাহকে স্মরণ করো, করতে 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 আল্লাহর মারেফাত অর্জন করার কারণে আল্লাহ আর তুমি এক হয়ে যাবে। এই যুগের মানুষ ভাই, এই যুগের মানুষ, এই আকীদা আমরা বিশ্বাস করি। আর বলছি না, আপনারা বিরক্ত হয়ে গেছেন। একটি কথা মাফ করবেন, মানসুর হাল্লাজ বলেছেন আল্লাহ ও আনা, আমি এবং আল্লাহ, নাহনু রুহানে, দুইটা রূহ, হালাল না বাদানান, আমরা দুইটা রূহ এখন এক জায়গায় হয়ে গেছি। এটা কোন আকীদা? এই আকীদা আমাদের মধ্যে চালু রয়েছে। আল্লাহর মধ্যে, ব্যক্তির মধ্যে আল্লাহ বিলীন হয়ে গেছে। এই সুফি তরিকা সমস্ত দলের মধ্যে রয়েছে। হতবাক হই। 1800 কি বললেন আমি আর বলছি না। একটা বই আগামীতে বের হবে ইনশাল্লাহ, 1 সপ্তাহের মধ্যে চলে আসবে, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। আমি তুলে ধরার চেষ্টা করেছি মানুষের আকীদা পরিষ্কার করার জন্য। বন্ধুরা আমার, অনুরোধ করছি, কোন ব্যক্তির আকীদা যদি এমনটা থাকে, কেউ জানে না দেওবন্দীদের আকীদা এটা, মরার 100 বছর পরে দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি চলে আসছেন ঘরের মধ্যে। রফিউদ্দিন বলছেন এই মাত্র জাসাদে আনসারিতে আমার কাছে তিনি আসছিলেন, তিনি বলে গেলেন মাহমুদুল হাসান সেজন্য কোনো পক্ষ না নাই, এই কথাটি বলার জন্য কবর থেকে আমি এখন আসলাম। রশিদ আহমদ গাঙ্গুহি মারা গেছেন, তিনি বলছেন, আমার বলছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে